अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। पंकज কেমন অদ্ভুত লাগছে আমার। কি হয়েছে জ্যোতি? জানি না। এক মিনিট। হ্যালো, কি কি করে হলো এইসব? হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি। কি হয়েছে? জ্যোতি, আসলে সুধা লকআপে ওর হাতের শিরা কেটে ফেলেছে। ডাক্তারবাবু কেমন আছে এখন সুধা? একদম ঠিক আছে, বিপদ মুক্ত আছে, কিন্তু এখন ওকে আন্ডার অবজারভেশন রাখতে হবে। কিন্তু এসব হলো কি করে? ভেরি সিম্পল, এটা সুইসাইড কেস, আর পুলিশের সাথে ছিল তাই অ্যাডমিট করতে হয়েছে। কিন্তু এই কেসটা অতটা সিম্পল নয় যতটা মনে হচ্ছে। জ্যোতি, তুমি সুধার সঙ্গে দেখা করে এসো, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি। আচ্ছা। সুধা, সুধা, কি করেছিস তুই সুধা? বলেছিলাম তো আমি ছাড়াবো তোকে। এক্সকিউজ মি, তুমি কে? তোমার প্রবলেমটা কি বলো তো? দেখো, আমি কোনো সুধা টুধা নই, আমি দেবিকা, আর মানুষ আমাকে এই নামেই ডাকে। কেউ শান্তিতে থাকতেই দেবে না একেবারে। সুধা, আমি তোর দিদি হই, জ্যোতি। এক মিনিট, তুমি সেই না যে আমাকে ম্যাজিস্ট্রেটের রুমে থাপ্পড় মেরেছিল? তোমাকে তো যদি হসপিটালে না থাকতাম না, তাহলে তোমার থাপ্পড়ের জবাব তুমি এখনই পেয়ে যেতে। আই ফরগট, তোমার থাপ্পড়ের জবাব তো আমি ওখানে দিয়ে দিয়েছিলাম, তাই না? ওকে জিজ্ঞাসা করো, ও খুব ভালো করে জানে কারোর হিসাব বাকি রাখি না আমি। তুমি আমাকে থাপ্পড় মেরেছ, আমি তোমার গলা টিপেছিলাম, হিসাব সমান সমান। এখন যা। মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, সেরকম তো মনে হচ্ছে না। ডাক্তারবাবু, আপনি ভালো করে দেখুন ওকে। আপনি এখন যে সুধাকে দেখতে পাচ্ছেন, ও কিন্তু আসলে এরকম নয়। তুই দেবিকা নোস, তুই সুধা রে, আমার বোন। এক মিনিট, আমি তোমার প্রবলেম সলভ করে দিচ্ছি। আমি তোমাকে কেন এক্সপ্লেন করব? তুমি কে আর আমাদের সম্পর্কই বা কি? আরে কাঁদছো তুমি? আমার জন্য কাঁদছো? এই প্লিজ, এই কান্নাকাটি একদম বন্ধ করো। আমার কান্নাকাটি একদম ভালো লাগে না। দেবিকা লাইফকে এনজয় করতে বিলিভ করে, তাতে বাঁচতে বিলিভ করে। চলো, সাত খুন সব মাফ। এখন যাও, দেবিকার মন অনেক বড়, সে তোমাকে ক্ষমা করলো। আরে তুমি তো কাদা ছাড়া আর কিছুই করতে পারো না। আচ্ছা, তুমি এখানে আমাকে সরি বলতে এসেছিলে, তাই না? আর ওই দিন ম্যাজিস্ট্রেটের অফিসে
আমাকে ফাঁসানোর চেষ্টা করছিলে? তুমি আমাকে কি ফাঁসাবে? তুমি তো নিজেই একজন ভীতু মহিলা। তাছাড়াও দেবিকার কিচ্ছু যায় আসে না। ও নিজেই নিজের মর্জির মালিক, সেটাই করে যেটা ও চায়। ওর জেল পছন্দ হয়নি, তাই জন্য এখানে নিজের ইচ্ছায়। বুঝেছ? যাও। আরে যাও আমার দিদি। আরে তুমি তো আমার পিছনে পড়ে রয়েছে দেখছি। প্রথমে ওরা আমাকে জেলের মধ্যে ওভাবে আটকে রেখে দিয়েছিল, এখন তুমি এসেছো আমার মাথা খেতে। যাও, আমি বিশ্রাম করবো এখন। যাও এখান থেকে। আপনি দেখলেন যে মেয়েটা একটু আগে সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল, সে হঠাৎ করে এতটা রিল্যাক্স কি করে হতে পারে? কিন্তু মিস্টার বশিষ্ঠ, আমি যদি আপনার কথা মেনেও নিই, আমি তো কোনো প্রুফ দিতে পারবো না। আমি শুধু ওর ক্ষতর চিকিৎসা করতে পারি। হ্যাঁ, একটা ব্যাপার হতে পারে, ও হয়তো পুলিশের থেকে বাঁচবার জন্য কোনো নাটক করছে। আরে না ডাক্তারবাবু, আপনি ভালো করে দেখুন। আচ্ছা, মেনে নিচ্ছি যে তুই দেবিকা। হ্যাঁ, তাহলে দেবিকা কি কারোর ছোট বোন হতে পারে না? প্লিজ মনে রাখবে, দেবিকার না কোনো দিদি আছে, না কোনো ভাই, না কোনো পরিবার, না কোনো সম্পর্ক। দেবিকা এইসব সম্পর্ক একদম পছন্দ করে না। মানুষ এই সম্পর্কে বাধা পড়ে যায়, আর দেবিকার বাধা পড়তে পছন্দ নয়। দেবিকা নিজের স্বাধীনতা সব থেকে বেশি পছন্দ করে। কিন্তু তুমি আমার কাছে আসার কেন চেষ্টা করছো? ও, তুমি পুলিশের গোয়েন্দা, তাই না? ও পাঠিয়েছে না তোমাকে, যাতে আমি তোমাকে বলে দিই যে ওই দিন আমি ডিস্কোতে কেন গিয়েছিলাম, ওকে কেন মেরেছিলাম, কেন, কখন, কিভাবে, এই সব কিছু। অফকোর্স আমি ওকে ধাক্কা মেরেছিলাম, ওটা জাস্ট একটা সেলফ ডিফেন্স ছিল। আমি ওই দিন ডিস্কোতে একা গিয়েছিলাম, ও আমার সাথে খারাপ ব্যবহার করছিল, আমাকে ধাক্কা মারতে হয়েছিল নিজেকে বাঁচানোর জন্য। দ্যাটস ইট। যেটা ওই ছেলেটা করেছিল তার ফলও পেয়ে গেছে। আর ওকে ধাক্কা মারার পরে আমি একদমই গিল্টি ফিল করছি না। আর তাছাড়াও দেবিকা কাউকে সরিও বলে না। আচ্ছা, আপনি কি শুনলেন? সুধা কিন্তু নিজের অপরাধও স্বীকার করলো। আজকের দিনে কি কেউ এত সহজে নিজের অপরাধ কি স্বীকার করে? আই এম ভেরি সরি মিস্টার বশিষ্ঠ, কিন্তু যেটা আমি দেখছি সেটা আপনি দেখতে পাচ্ছেন না। আপনি শুধু শুনে অনুমান করছেন। আমি প্রতি মুহূর্তে পেশেন্টকে অবজার্ভ করি। শুধু শোনাটাই যথেষ্ট নয় আজকালকার দিনে। আই এম সরি মিস্টার বশিষ্ঠ। না না, ঠিক আছে ডাক্তারবাবু, আপনি পেশায় একজন ডাক্তার। আপনি তো নিশ্চয়ই এটা জানেন যে যে মানুষ চোখে দেখতে পায় না, তার শোনার শক্তি কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমি শুনে সেই অনুভব করতে পারি যা হয়তো আপনি দেখেও করতে পারছেন না। এই মেয়েটা কিন্তু নাটক করছে না।